সমস্যা। চলো বাঙালি। ঠান্ডা ঠান্ডা জিতে গেছি। ঠান্ডা আপন আপন হে, বাকি সব কাপুন। দাদার কাছে জিতে গেছি কি? স্প্রাইট। স্প্রাইট। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে আসছে 3টে আর আমরা দুইজন একটু বেরিয়ে পড়েছি। আজকে এইভাবে তো কোনোদিন ইন্ট্রো দিই না দুইজনেই, আমি বাইরে এসে ইন্ট্রো দিচ্ছি। ঘরে মা শুয়ে আছে আর চাবি দিয়ে যাব অঙ্কিতা বাড়ি আছে, অঙ্কিতার কাছে। অঙ্কিতা দেখবে আজকে মাকে। আমরা এখন একটু বেরোবো আছে গোবরডাঙ্গার উদ্দেশ্যে। কোথায় কোথায় যাই সঙ্গে থেকো, তাহলে দেখতে পারবে। লেটস গো, লেটস গো। আহো আহো ভাতিজা আহো। অং বং ভালো জানে। যখন বেরোচ্ছিলাম আমি একটু বেগুন খেতের দিকে তাকিয়ে দেখি বেগুন খেতে ঠিক মতো আমি জল দিতে পারছি না, দেখো শুকনো হয়ে গেছে। আর এই দেখো তার আগে একটু দেখাই, দেখো বাদাম বলছে সোনা পড়েছে। এই দেখো সোনা সোনা সোনা। ডেলি গাছের থেকে এরকম করে করে এক একটা করে পড়ে, ঠিক আছে, কিন্তু আমরা ঠিক তোমাদের সোনা দেব। কি মোহব্বত। আহারে হ্যাঁ, আমরা ঠিক মতো পাই না। এই এখন এই হঠাৎ বেলা সবাই যে পায় সেই ইচ্ছা মতো নিয়ে যায়। কুমড়ো গাছগুলো দেখো কি অবস্থা, দেখেছো শুয়ে গেছে। আর বেগুন ক্ষেতটা কিসের জন্য দেখাচ্ছে তোমাদের? এই দেখো বেগুন হয়ে গেছে, এই দেখো এই একটা বেগুন দেখেছো, এই একটা বেগুন দেখেছো এরকম। ওইখানে এই যে এই আর একটা বেগুন, এই দেখো ঠিক মতো পরিচর্যা করতে পারছি না। এই যে এইটা একটা হয়েছে, এই যে এই গাছ একটা হয়েছে। তো আমরা ঢুকে গেছি গোবরডাঙ্গা মশলা মেলায়। গেটটা দেখালাম, চলো এবার ভিতরের দিকে যাই। পাশটা সব মশলার জায়গাটা আর ভিতরটা আছে নানা রকমের জায়গা, মানে যত খেলনা আসবাবপত্র, কসমেটিক, খাবার টাবার সব দোকান। তো চলো আমি আগে মশলার জায়গাটা তোমাদের দেখাবো আর তারপরে যাব হচ্ছে যত খাবার দাবার কসমেটিক দোকান আছে সেইখানে। তার আগে আমি একটু গেটটা দেখাই দিই পিছনে। দেখো এই যে আছে মশলার দোকানগুলো, এখানে প্রতি বছর এই মশলা মেলাটা বসে আর কি। আমি আগের বছরও তোমাদের দিদিকে নিয়ে এসেছিলাম শ্যুটের জন্য। সব মশলাই মশলা এখানে। এই যে পিছন দিকটায় দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে তৈরি আছে, এখানে অনুষ্ঠান হয়। মেলার ভিতর দিকটায় যাই, মেলার ভিতর দিকটা গিয়ে তোমাদের সব কিছু একটু দেখাই। গাড়িতে বসে গেছি আর গেটটা আমি গাড়ি নিয়ে যাব মেলার ভিতরে। তো চলো দেখাই। ও ভাতিজা, এই যে মেলাটা, চলো 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 ধীরে ধীরে। এই যে মেলাটা দেখতে পাচ্ছ, চলো ভাতিজা। সবকিছু আছে মেলাতে, দেখো চারদিকটা দিয়ে যা দেখতে পাচ্ছ। রাত্রেবেলা এত ভিড় হয়, আমরা তো দিনের বেলা এসেছি তাই গাড়ি নিয়ে ঢুকে পড়েছি অলরেডি মেলাতে। পাশে ডিস্কো লাগানো, এই পাশে দেখো ও বুঝছে, দেখো সিনেমাটিক শ্যুট একদম। চলো এই দিকে দেখো সব টয় ট্রেন ফ্রেন সব এই দিকটা দিয়ে। এই দেখো এই দিকেও ডিস্কো, সেই বড় মেলা, সেই ঠাকুরনগরের মতো বড় মেলা। আর এই দিকে দেখো ভিতরের দিক দিয়ে। চলো কারো কাছে শুনি যে কতদিন মেলাটা থাকবে, কি ব্যাপার, সব কিছু শুনবো। এই যে পাপড়ি চাট গার্লফ্রেন্ড নিয়ে চলে এসো, কোনো ব্যাপার নেই। ইন্দা কুড়ু অন দ্য স্পট করে খাইয়ে দেবে। এই যে ঢাকাই পরোটা এই জায়গা চিতে পড়ে আছে, বলেন কি, হাতে তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মেলা ঘুরে ঘুরে তোমাদের রানিংয়েই দেখিয়ে দিলাম। আমি দিনের বেলায় চলে এসেছি, হয়তো আমি কিছুদিন পরে আবার আসবো, তখন দেখাবো ফুল মেলাটা। আমি এখন যতটুকু দেখেছি অনেক বড় মেলা। এই মেলাতে আমি একবার তোমাদের দিদিকে নিয়ে এসেছিলাম, সেই দেখে গেছিলাম। আর আজকে একজন আমাকে লাইভে বললো যে মেলা হচ্ছে গোবরডাঙ্গায়, সেইটা শুনে এসছি। আর মেলাটা অনেক বড়, ঠাকুরনগরের মতো বড় মেলা। সবাই মিলে মেলা এনজয় করার জন্য চলে এসে। কাকা কবে থেকে মেলা গো? মেলা কালকে থেকে শুরু হবে। কতদিন চলবে? চলবে 15 দিন। 15 দিন কমিটি 10 দিন, আমরা 15 দিন থাকবো। ও কমিটি 10 দিন আর কাকারা মিলে একটা থাকে, সবাই মিলে একসাথে একটা সমিতি আছে, মানে নিজেদের একটা একজোট আছে, তারা মিলে কি করে আরো 4-5 দিন রেখে দেয়। তো সেই জায়গায় মিলে 15 দিন থাকবে। তো সবাই আসো মেলাতে, এনজয় করো বিন্দাস, সুন্দর জায়গা। এইখানে একটা নদী, আর নদীটার নাম কি জানো? যমুনা নদী। যমুনা নদীর পাড়ে আর সব রকমের ব্যবস্থা আছে, ঠিক আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিন্দাস চলে আসো এখানে, মা বাবা টের পাবে না, বিন্দাস ঘোরো।
তাই তো দাদাও হেসে বলছে, দেখেছো অং বং ভালো জানে। আমাদের তার আর গার্লফ্রেন্ড নেই, এই যে আমরা গার্লফ্রেন্ড, এই যে দুইজনেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নিজেরাই মনে করি, নিজেরাই এনজয় করি, তোমাদের শেয়ার করি। বলেন কি? মেলা দেখতে হলে গোবরডাঙ্গায় চলে এসো, কালকে থেকে শুরু হয়ে গেছে, 15 দিন থাকবে। মেলার ভিতরে মহারাজ ঢুকে গেছে, দেখেছো? আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর এই পাশটা আছে রাজবাড়ি আছে, আর তারপরে এই পাশটা আছে গোবরডাঙ্গা কালীবাড়ি, ঠিক আছে? এই পাশটা, আর এই মেলাটা আছে কালীবাড়ির পাশেই হয় মেলাটা। এটা হচ্ছে অনেক নাম করা মেলা, এটা মেলাটার নাম হচ্ছে মশলা মেলা। তো আমি তো দিনের বেলা চলে এসেছি, এর জন্য হয়তো ভিড় দেখতে পাচ্ছ না। সন্ধেবেলা থেকে এত ভিড় হবে, প্রচুর পরিমাণে ভিড় হবে। চলো এখন বেরিয়ে পড়া যাক। এইবার আমি কোথায় যাব, সঙ্গে থেকো, দেখতে পারবে। এইটা হচ্ছে সেই গোবরডাঙ্গা কালীবাড়ি মায়ের মন্দির। তোমাদের দিদি আর আমি অনেক আসতাম এইখানেই। আমি চলে এসেছি এখন ঝুনুদির বাড়িতে, মানে গোবরডাঙ্গা মেলার থেকে সিধা ঝুনুদির বাড়িতে এসেছি। আর ঝুনুদির বাড়িতে এসে আমরা এখন বসে আছি, দাদা এই যে এইখানে, দেখেছো? আর চলো ঝুনুদি কি রান্না করছে সেটা তোমাদের একটু দেখাই। এদিকে ঝুনুদি রান্না করছে, এই যে, বলো কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, তো ঝুনুদি রান্না করছে এইখানে, এটা কি? ঝুনুদি রান্না করছে মটন, আরে মানে ময়দার রুটি আর হচ্ছে খাসির মাংস। এটা তো আমার ফেভারিট জিনিস, খেতে ভালোবাসি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে তুমি বানাও। আর মাইকের আওয়াজ আসছে এই পাশে, কি বলবো, আমি ভাবছি একটু ফাঁকে তাড়াতাড়ি কথা বলবো, একটুখানি এসে বসেছিলাম। চলো বানানো হোক, তারপরে খাওয়ার সময় তোমাদের আমি দেখাচ্ছি। তো আমরা দুইজনে কি করছি, দাদা আর আমি লড়াই করছি, কিসের বলো তো? হাতের লড়াই হবে, কে জিতবে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। প্রাইজ আছে, প্রাইজ এর জন্য জিতলে ঠান্ডা, যে জিতবে তাকে ঠান্ডা খাওয়াতে হবে, ঠিক আছে? রেডি? আসো, চিটিং করবা না, ঠিক করে এরকম, তাই তো? রেডি? এই হাত ছড়াও পিছনে, রেডি? চলো। আগে দেখলে দুইজনে ওইখানে ডিস্টার্ব হচ্ছিল, এইবারে আমরা কি করবো এর পরে, তো দেখা যাবে। তাহলে এরপরে রেডি? চলো বাঙালি। ঠান্ডা জিতে গেছি, ঠান্ডা আপন আপন হে, বাকি সব কাপুন। বলেন কি? ঠান্ডা কিন্তু খাওয়া ঠান্ডা নিয়ে বাবা। তো চলো একটু বসি। দাদার কাছ থেকে আমি জিতে গেছি স্প্রাইট খাবো। আচ্ছা, দাদার কাছে জিতে গেছি কি? স্প্রাইট। এই কেমন মজা পেলে কমেন্ট করে জানিও, ওকে? পাঞ্জা করে, তারপরে মানে যেটা হাতের লড়াই বলে পাঞ্জা, তো ওইটা লড়ে জিতে গেছি। এই যে সে স্প্রাইট খাচ্ছি, আর বাঁধন ওই যে খাচ্ছে। তো চলো স্প্রাইটটা খেয়ে নি। জিতা জিনিস মজাই আলাদা, তাই না? সঠিক বলেছেন। দেখো কিভাবে খাচ্ছে। ঝুনুদিদের বাড়িতে বসেছিলাম, আর এখন আমরা যাব একটু মেলাতে সবাই মিলে। তো চলো মেলার থেকে ঘুরে আসি একটু। ঝুনুদি মেলায় যাবে না, ওই যে বসে রয়েছে, আর দাদা আমি আর আছে ইয়ে যাবো। চলো, এই যে দাদা বেরিয়ে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা আছে সেই লাইট আর কি, মেলার লাইটটা। এটা আমরা এখন এসেছি বাসন্তী পুজোর মেলায়, তাই না? আমরা বাসন্তী পুজোর মেলায় এসেছি। চলো প্যান্ডেলটা দেখাবো, আশা করি ছোট্ট একটা প্যান্ডেল, সুন্দর লাগবে দেখতে। আমরা চলে এসেছি চাতরা দেশপ্রাণ মাঠে, আর আমরা তিনজন আছি, বাঁধন আছে আমার সাথে, আর সোনু আছে, আর দাদা থেকে গেছে, ঝুনুদি তো আসেনি। তো চলো প্যান্ডেলটা আমরা একটু ঘুরে দেখাই তোমাদের। চলো, প্যান্ডেলটা সুন্দর লাগছে।
চলো এবার মণ্ডপের ভিতরটায় যাই, কেমন লাগে প্যান্ডেলের ভিতরে গিয়ে সেইটা একটু দেখে চলো। ওয়াও, জাস্ট ওয়াসম। দেখো জাস্ট আমি তোমাদের একটু সিনেমাটিক করে দেখাই। অথচ এমন তো হবার কথা নয়। বিজ্ঞানীর উন্নতির সাথে সাথে ক্ষতি করছে জমির উর্বরতা। ভিতরটা সব আছে সাদা সাদা ফুল, মানে সেই শোলা মতো জিনিসপত্র দিয়ে তৈরি করা। তো চলো তোমাদের সাইডগুলো আমি একটু সুন্দর করে দেখাই। সাইডগুলো দেখো, ফুলের মতো করে একদম সাদা। তাই তো মাকে পূর্ণবাণী মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা। ঠাকুর দেখতে অনেকেই ভিড় করছে আর ভিড়টা দেখো একবার। ঠিক আছে, কত সুন্দর লাগছে। আমাদের মণ্ডপটা তোমাদের দেখানো হয়ে গেছে, কেমন লাগলো আমাদের একটু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আমার কাছে খুব সুন্দর লেগেছে, ছোট হতে পারে কিন্তু আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। তো চলো বাইরে কি অনুষ্ঠান আছে সেইটা তোমাদের একটু দেখাই। মেলাতে এসে তো কিছু খেতে হয়, আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি। আর এই যে এখন দেখো ছোটু খাচ্ছে আর বাদন অনেক আগে খেয়ে ফেলেছে, আমি তারপরে শুয়ে শুয়ে আইসক্রিম খেয়েছি। ইস, মিথ্যে কথা। মেলাটা বেশ বড়ই দেখো। মেলা টেলা দেখে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু কথাবার্তা বললাম, তারপরে দাদা আমি আর বাঁধন বসে গেছি খেতে। এই যে দাদা একদম লুটু বাবুর মতো বসে গেছে, দেখেছো? সামনে রয়েছে খাসির মাংস আর ময়দার রুটি। এই যে খাসির মাংস আর ময়দার রুটি। আহারে সোনারে আমার। আর পিছনে আছে ঢিলে, পিছনে এই যে, ঠিক আছে, ঢিলের ওই যে সব। আর এই দেখো গামলায় ভরা আরো রয়েছে ঘরে, আমাদের তো সব সময় থাকে। খাওয়া শেষ হলে আবার আসবে। তো চলো খাই। ওই দেখো দর্শনার্থী পিছনে বসে রয়েছে। ঝুনুদের ব্যাপারটা কি হয়েছে বলো তো, খেতে পাচ্ছে না তো এই জন্য লজ্জা পাচ্ছে, তাই ওইখানে গিয়ে বসে আছে। এবার চলো কোনো কিছু নেই, এখন চুপচাপ বসে থাকলাম না, আমরা খাওয়া শুরু করবো। দাদা খাও, মানে আমি ব্লগ বানাচ্ছি বললে দাদা আর খাচ্ছে না। খাও 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 তাড়াতাড়ি। এ নে খা রে বেটা, ওইভাবে মুখে হাত দিয়ে বসে আছিস কেন? খা। তো এখন খাবো। এর মজার ভাগ হবে না রে ভাই। এটা কি শান্তি মুখে পড়ার পরে, তারপরে যদি পড়ে ময়দা রুটি দিয়ে। আর এ তো কথা বলবে না, কেননা এ খাওয়ার সময় কি জানা, খাওয়ার সময় কথা বলতে নেই, ডায়লগ এইটাই। আর দাদা দেখো রুটি দিয়ে মেরে দিয়ে পিস তুলে দেখাও না, কি করো তুমি? এটা খতরনাক পিস তুলে। আহা রে সোনা রে আমার। আর কথা বলতে পারছি না, এখন শুধু খাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এখন একটু বসছি আর একটু রিলস বানাবো। রিলস বানিয়ে তারপরে যাব বাড়ি। আমরা ঝুনুদের বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, একটু বসে টসে কথা বলে তারপরে বাড়িতে আস্তে আস্তে 12টা 20 বেজে গেছে, তাই তো 12টা 20 বেজে গেছে। বাড়িতে এসে তারপরে কি করলাম, বেগুন গাছগুলোতে জল দিলাম, কুমড়ো গাছে জল দিলাম, সব জায়গায় জল টল দিয়ে পাইপ টাইপ সব উঠিয়ে দুইজনে এসে ঘরে বসছি। আর এখন আমাদের এখন শুতে হবে। তো ভিডিওটা আর বাড়ালাম না, অনেক রাত হয়ে গেছে। ওই যে তোমাদের ঢিলে দেখো বসে রয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।